আমি তখন ঘরের মধ্যে বসে বসে চা খাচ্ছিলাম। তো মর্মশাই এসে বলল, দেখে যাও একটা জিনিস, খুব ভালো লাগবে তোমার। তো সত্যি কথা, বাইরে বেরিয়ে এসে দেখি কি এমন জিনিস যে আমার ভালো লাগবে। তাকিয়ে দেখি পুকুরে পুকুরে এইভাবে মাছ ধরছে। তো মাছ টানা দিয়ে মাছগুলোকে এক জায়গার মধ্যে জড়ো করা হচ্ছিল। তো সবাই বলছিল যে মাছ ওরা ধরছে না, মানে মাছকে ছেড়েই দেবে। এভাবেও মাছ ধরা হয়, কিছু মাছ রাখার থাকলে রাখবে, বাকিটা মাছ এরকম জাল খেলিয়ে ছেড়ে দেবে, যাতে মাছগুলো তাড়াতাড়ি বাড়তে পারে আর কি, মাছের মধ্যে আর কি প্রাণশক্তি প্রদান করা হয় এইভাবে। তো জানি না, তো ছোটোবেলায় তো অনেক দেখতাম এইভাবে টানা দিয়ে মাছ ধরতে আমাদের পুকুরে। তো এখন তো সব এইসব দেখাও যায় না, কারণ হ্যাঁ, গ্রামের দিকে দেখা যায়, একদম অনেক গ্রাম যেখানে অনেক পুকুর টুকুর থাকে। তো আমাদের বাড়ির সামনে এই একটাই বড় পুকুর আছে, এখানে চাষ করা হয়, মানে প্রাকৃতিকভাবে হয় না, একটু মাছ এইভাবে ছোট চারা মাছ ফেলে সেগুলোকে চাষ করা হয়। তো মাছগুলো বাড়ছিল না বলে ওরা এরকম টেনে নিয়ে এসে জাল খেলিয়ে আবার ছেড়ে দেবে। তো যাই হোক, আমি অত শত জানি না, আমার তো বেশ ভালো লাগছিল, তাই খানিকক্ষণ দাঁড়িয়ে সময় কাটাচ্ছিলাম আর দেখছিলাম আর ছোটোবেলার স্মৃতিচারণ করছিলাম। বাড়িতে এসে দেখি ছোটো ননদ এসেছে। কারণটা হচ্ছে তার মেয়ের বাড়ি যেতে হবে। তো মাকে নিয়ে যাওয়ার জন্য খুবই জোরাজুরি করছে, আর মা তো কিছুতেই রাজি নয়, কারণ মা তো ঘরের মধ্যেই যা হোক করে ওয়াকার নিয়ে হাঁটাচলা করে। তো অতটা দূরের পথ মায়ের পক্ষে যাওয়া সম্ভব নয়। ভেবেছিলাম তো যাওয়া হবেই না, কারণ আমারও সেরকমভাবে ইচ্ছা ছিল না যাওয়ার, হঠাৎ করে এই প্রোগ্রাম। তো যাই হোক, মা রাজি হওয়াতে তারপরে দেখো সবাই মিলে একটু রেডি হয়েছি বেরোবো বলে। ছেলেরাও রেডি হয়েছে, স্নান টান করে নিয়েছি। তো সত্যি কথা বলতে দেখো খালি মায়ের অবস্থা, সে তাকে যা হোক করে গাড়ির মধ্যে ঠেলে গুঁজে আর কি বসানো হলো। তো জানি না কি হবে আগে। তো বেরিয়ে পড়েছি যখন, তখন তো যেতেই হবে, কারণ আমার ননদ তার মেয়েকে বা মেয়ের বাড়ির লোকজনকে কথা দিয়ে দিয়েছে যে আমরা যাচ্ছি। তো সেখানে না গেলে খুবই একটা ভালো দেখায় না, জিনিসটা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আর কি মাকে অনেক কষ্টে রাজি করে আমরা সকলে বেরিয়েছি। তো বন্ধুরা, দেখো আমাদের গাড়ি চলতে শুরু করে দিয়েছে। তো কিছুটা আসার পর গাড়ি আমাদের বিগড়েছে, মাথা খারাপ গাড়ি আমাদের একটুখানি বিগড়ে গেছে, মানে ওই ব্যাটারিটার কোনো সমস্যা হচ্ছিল। তো যাই হোক, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, একজনকে ডেকে ব্যাটারিটা একটু চার্জ করে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম। নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছে সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার সারাদিন পরিবারে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, খুব না হোক একটু ভালো লাগবে। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। প্লিজ বন্ধুরা, স্কিপ না করে দেখো, এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, আমার পাশে থেকে যেও। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ননদের মেয়ের বাড়ি, সুমনাদের বাড়ি।
তো একদম রাস্তার উপরেই ওদের বাড়ি। এই দেখো রাস্তা থেকে নেমে একদম মানে বাড়ি থেকে নামলেই রাস্তা আর কি। তো আমার বর্মশাই গাড়িটা একটু সাইড করতে গেল, আর আমরা দেখো বাড়িতে ঢুকে পড়েছি। তো কী ভাববে না ভাববে আমি ঠিকঠাক করে ক্যামেরা বা ভিডিও করতে পারিনি, একটু কিন্তু লাগছিল। তো যতটুকু যেমনভাবে পেরেছি করেছি। তো এটা পুরোটা হল, 3টে ঘর আছে, বাথরুম আছে, কিচেন আছে। আর এটা দেখো ওই যে আমার ননদকে দেখা যাচ্ছে, ওখান থেকে এন্ট্রি করলাম। আর এইটা একটু উঁচুতে ওদের ঘর, কারণ এখানে বৃষ্টির সময় একটু জল উঠে যাওয়ার আর দেখা যায় আর কি, ওই বন্যা হয়ে যায় হালকা করে। তো তার জন্য একটু উঁচুতেই ঘর করা হয় এখানে সবারই। আর এটা হচ্ছে সুমনার ঘর, আর এই হচ্ছে সুমনার বর। আর এটা ওদের রেজিস্ট্রির ছবি আর কি, বিয়ের অ্যালবাম এখনও দেয়নি, তাই জন্য বিয়ের ছবিটা এখনও ওরা রাখেনি আর কি। তো ওদের ঘর থেকে মাঠের দৃশ্যটা খুব সুন্দর লাগে। আর এখানে সিধু বাবাকে মিষ্টি দিয়ে দিয়েছে, একেবারে এক থালা মিষ্টি নিয়ে বসে পড়েছে, 1 প্লেট। তো একটাই বড় মিষ্টি খেয়েছে, আমি বেশি খেতে দিইনি, কারণ অনেকটাই দেরি করে গেছি আর ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। বেশি মিষ্টি খেলে আর ভাতটা খেতে পারবে না, এমনিতেই খেতে চায় না। তো দেখো বলছিলাম না জানালা দিয়ে ওদের মাঠ দেখা যায়। মাঠের পরিবেশটা মানে একদিকে আছে রাস্তা, পাকা রাস্তা, গাড়ি চলাচল করে, আর পিছন দিকটাতেই আছে গ্রাম্য পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য। তো আলুর সময় বা ধানের সময় খুবই সুন্দর লাগে, চারিপাশটা যখন সবুজে সবুজ হয়ে যায় তখন কিন্তু এর লুক একদমই পাল্টে যায়। তবে বর্ষার সময় একটু হলেও চাপের হয়, কারণ বৃষ্টিতে পুরো এই মাঠঘাট দেখছো পুরো ডুবে যায়। তো সেই জন্যই আর কি ওদের উঁচুতে ঘর করে রাখা। আর সুমনার আর শ্বশুরমশাই টিউশন পড়ান, অনেক স্টুডেন্ট আছে ওনার। তো টিচার্স ডেতে গিফট করেছে ছাত্রছাত্রীরা, সেই ছবিটাই দেখছিলাম, বেশ ভালো লাগছিল। অনেক পুরনো ছবিও রয়েছে, আর এখানে রয়েছে প্রচুর বই, গল্পের বইও আছে, পড়াশোনার বইও আছে। তো যেহেতু সকলেই ওরা পড়াশোনা করে, শ্বশুরমশাই টিউশন করান বা শিক্ষক বলতে পারা যায়, আর ওদিকে ওর ছোটো ননদও পড়াশোনা করে, সুমনাও এখনও পড়াশোনা করছে। তো সেই হিসাবে দেখতে গেলে ওদের বাড়িতে বেশ ভালো বই টই রয়েছে, সেগুলো একটু আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে আমার ননদ দেখো মাছ ভাজা করছে, মানে এই মাছটা গরম গরম ভাজাই ভালো লাগে, বাটা মাছ। তো সেটাই ভেজে নিচ্ছে, বাকি রান্না তো অলমোস্ট ওদের কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা তো অনেকক্ষণ সময় ধরে এসেছি, মানে অনেকটা দেরিতে এসেছি। তো সেই হিসাবে ওদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিলো, আমরা আর মুড়ি টুড়ি খাইনি, তো একেবারে ভাত খেয়ে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিয়েছে, সবাইকে বলতে আমার বড়মশাই, 2 ছেলে, আর আমার নন্দাই, আর সুমনার শ্বশুরমশাই। তো ওনারা একসাথে খেলেন, তারপরের ব্যাচে আমরা খেলাম, আমাদের জামাই, মেয়ে, ও ননদ, শাশুড়ি, আমি। তো ওটা আর আমাদের ভিডিও করা হয়নি, তো বললাম না একটু কিন্তু লাগছিল। তো যেটুকু আমি সুবিধা বুঝেছি করেছি আর কি। তো অনেক কিছু রান্নাবান্না করেছিল, করলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স পোস্ত, শাক, তারপরে মুগের ডাল, মা শাশুড়ি মায়ের জন্য করেছিল মাছের ঝাল, বাটা মাছ ভাজা, চুনো মাছের টক, আর ছিল মটন, আলু দিয়ে মটনের পাতলা ঝোল। বেশ অনেক রান্নাবান্না, ভালোই খাওয়া দাওয়া হলো আর কি। আর স্যালাড ছিল। তো সকলে মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিল। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটু শুয়েছিলাম, তারপরে বিকেলবেলাটা উঠলাম, উঠে ওই যে মাঠটা তোমাদের দেখাচ্ছিলাম না, তো ওইখানটাতেই একটু বেরিয়েছিলাম হাঁটাচলা করবো বলে। তবে অনেকটা ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধেও হয়ে গিয়েছিল প্রায়। আর সন্ধ্যের আগে এলে একটু ভালোই লাগতো। ওদিকটা একটা মন্দির ছিল, যাবো ভেবেছিলাম, কিন্তু ওই যে ঘুমিয়ে পড়েছিলাম, সবটাই
ম্যাচাকার হয়ে গেল। আসলে অনেকটা দেরিতে আসা, টায়ার্ড হয়ে গেছিলাম। আর বড়মশাই অতটা জার্নি করে এসেছে, তারপরে খাওয়া দাওয়া করেছি। তো সব মিলিয়ে অনেকটা দেরিতেই শোয়া হয়েছিল, আর চোখ লেগে গেছিলো সবারই। তো এইটা হচ্ছে সুমনাদের বাড়ি। পিছন দিক থেকে লুকটা ঠিক এরকম। তো সামনে থেকে আর দেখানো হয়নি, কারণ প্রচুর গাড়ি যাচ্ছিলো, আমি আর ওদিকটায় যাইনি। তো এটাই হচ্ছে। আর ওই জানালা দিয়ে দেখো আমার শাশুড়ি মা দেখছেন আর কি। আর এখান দিয়ে যাচ্ছি, আমরা দাঁড়িয়েই ছিলাম। তো সুমনার এক ননদ হয় ছোট্ট, সে মানে সেজো শ্বশুর না শ্বশুরমশাইয়ের মেয়ে, সে তো নাছোড়বান্দা, ওদের বাড়ি যেতে হবে। দেখো কতটা সন্ধে হয়ে গেছে। তো ওদের পুরনো বাড়ি সুমনাদের। সুমনার শ্বশুরমশাইরা মোট 6 ভাই। তো দেখতে পাচ্ছ 6টা লম্বা ঘর আছে একবারে। আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি এখান থেকে শুরু, আর ওই প্রান্তে মোট 6টা ঘর আছে। এখন 3 জন থাকে, সেজো, আর মেজো। তো সকলেরই বাড়ি হয়ে গেছে, উঠে চলে যাবে। তো এরকম। আর বাড়িটার মধ্যে একটা পুরনো ঐতিহ্যের ব্যাপার আছে, মানে সুমনার যে শ্বশুরমশাই তার দাদুদের বাড়ি আর কি। এই বুঝতে পারছো তাহলে কতটা পুরনো। তো বেশ ভালো লাগছিলো, এরকম পুরনো বাড়ি সচরাচর দেখা যায় না। এখন তো মানুষের একদম বাড়ি হচ্ছে, থাকছে, পুরনো ভিটে প্রায় হারিয়েই গেছে। তো যাই হোক, আমরা তো খাবো না, ওনারাও ছাড়বে না। চা পাঁপড় ভাজা করেছিল, যা হোক করে খেয়েছি। আবার বাড়িতে এসে দেখি লুচি ভাজছে সুমনার ননদ। তো আমাদের পক্ষে তো ভীষণ চাপের। এক তো আমি অবেলায় খেয়েছি, আবার মটন খেয়েছি, আবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু গেছি, একটু হাঁটবো যে একটু হালকা হব, ওখানে খাইয়ে দিল চা পাঁপড় ভাজা। আবার এখানে দেখো লুচি। তো আমি তো লুচি খাইনি, হালকা করে একটু মুড়ি আর একটু তরকারি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি, কারণ খুব একটা রাত করা যাবে না। সেই জন্য আর অত সকাল সকাল মানে বেলাবেলি আমরা খাইও না, আমাদের তো খেতে রাত 11টা বাজে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।